আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ফরিদপুরে বাস চাপায় কলেজ ছাত্রী নিহত। ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ। মাদারীপুরে সড়ক দুর্ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার। সীমান্ত পথে ঢুকছে দাবি র্যাব পুলিশের। দেশে ফেরার একক নিয়ন্ত্রণ হাতে নেই, আক্ষেপ তারেক রহমানের। সরকারের তরফে কোনো বাধা নেই জানালেন প্রেস সচিব। মকে অংশ নেওয়াদের বেশিরভাগই পড়েননি গণভোটের প্রশ্ন। সময় কেন্দ্র জনবল বাড়ানোর সিদ্ধান্ত নিতে কাজে লাগবে প্রতীকী নির্বাচন। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিতই রয়েছে। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা। আমরা সারাদিনই সেই খবর আপনাদের জানিয়েছি। আমরা আবারও যুক্ত হতে চাই। হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী তানভীর সিদ্দিক টিপু, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে কোনো নতুন তথ্য কি দিয়েছেন চিকিৎসকরা? এবং আরও একটি বিষয় জানাবেন, হাসপাতালের বাইরে নেতা কর্মীরা কি এখনো ভিড় করছেন? তাদের তো প্ল্যাকার্ড ব্যবহার করে জানানো হয়েছে অযথা ভিড় না করবার জন্য। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন এবং তিনি স্থায়ী কমিটির সদস্য বিএনপির, কিছুক্ষণ আগে তিনি ব্রিফিং করেছেন এবং ব্রিফিংয়ে তিনি যেটি জানিয়েছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিগত কয়েকদিনের মতোই আছে, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে। এবং তিনি দাবি করেছেন যে এখানে সারা পৃথিবীর সব থেকে ভালো চিকিৎসার ব্যবস্থা তারা এখানে করছেন। এবং যখন তার মেডিকেল বোর্ড এবং যে মেডিকেল বোর্ডটি দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত হয়েছে, সেই মেডিকেল বোর্ড যখন তাদেরকে ক্লিয়ারেন্স দেবেন, তখনই তারা আসলে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে ভাববেন এবং সেই বিষয়ে পরবর্তীতে জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি কিন্তু এটিও বলেছেন যে বর্তমান আমাদের দেশের সরকার এবং একই সাথে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার কিন্তু এই মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তারা উৎকণ্ঠা প্রকাশ করেছে, সেটিও তিনি বলেছেন। একই সাথে আপনি যে প্রশ্নটি করছিলেন যে বিএনপি যারা নেতাকর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবারই অনুরোধ করা হয়েছে যাতে তারা এই জায়গায় এসে অবস্থান না করেন। কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছে, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে, একই সাথে অন্যান্য দলের যারা নেতারা রয়েছে তারাও কিন্তু হাসপাতালের সামনে ভিড় করছেন। আপনি প্ল্যাকার্ডের কথা বলছিলেন যে যাতে তারা এখানে অবস্থান না করে, সেই প্ল্যাকার্ড নিয়েও আসলে একটা বড় ভিড়ের এখানে তৈরি হয়েছে এবং দেখাই যাচ্ছে যে একটা বিশাল জনস্রোত কিন্তু এই মুহূর্তে হাসপাতালের সামনে রয়েছে, যেটি কিনা বিএনপির পক্ষ থেকে বারবার করে অনুরোধ করা হয়েছে। আমরা বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আমিনুল ইসলামকে দেখেছি, তিনি বারবার করে বলছেন যে এখান থেকে সরে যেতে তার নেতাকর্মীদেরকে, কিন্তু তারা যে খুব একটা শুনছেন সেটি আসলে আমাদের কাছে মনে হচ্ছে না। একই সাথে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে যদি আবার একটু আসি, এজেডএম জাহিদ হোসেন তিনি কিন্তু জানিয়েছেন যে যখনই খালেদা জিয়া আরেকটু ভালো বোধ করবেন বা তার এই অবস্থার থেকে একটু উন্নতি হবে, তখনই তাকে দেশের বাইরে নিয়ে যাবেন এবং সেক্ষেত্রে মেডিকেলের বোর্ডের পরামর্শ এবং তার শারীরিক অবস্থার উপর নির্ভর করেই আসলে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। এবং একই সাথে তিনি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু সার্বক্ষণিকভাবেই এই তার মা খালেদা জিয়ার ব্যাপারে তিনি সার্বক্ষণিকভাবে এই মেডিকেল বোর্ডের সাথে সংযুক্ত রয়েছেন, তিনি খোঁজ খবর রাখছেন। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনিও কিন্তু সেই মেডিকেল বোর্ডের সাথে একসাথে হয়ে কাজ করছেন বলে এজেডএম জাহিদ হোসেন আমাদেরকে জানিয়েছেন। টিপু, সব মিলিয়ে অবস্থা যদি বলি সংকটাপন্ন বলে ভুল হবে না। ধন্যবাদ টিপু যোগ দিয়ে আপডেট জানানোর জন্য। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য ভিসা প্রস্তুত আছে, এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও যোগাযোগ করা হচ্ছে। কিন্তু এর আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হতে হবে। বিকেলে দলের গুলশান কার্যালয়ে এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে এখনও অপরিবর্তিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তেমন উন্নতিও হয়নি। নানা জটিলতায় সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা। নানা রোগে আক্রান্ত ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও ভর্তি হন হাসপাতালে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা। বিএনপি মহাসচিব জানান, শুক্রবার রাতে দীর্ঘ সময় সভা হয়েছে মেডিকেল বোর্ডের। দেশের বাইরে নেয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু তার আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হতে হবে। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয়
তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর মোরেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি দলের প্রধান তিনি তার পোস্ট দিয়েছেন। এটা ব্যাখ্যাটা আমি ঠিক দিতে পারবো না এই মুহূর্তে আপনাদের সামনে। আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি, এটা ইম্যাটেরিয়াল নাও। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্য এটা, আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। মহাসচিব বলেন, হাসপাতালে অতিরিক্ত ভিড়ের কারণে চিকিৎসকরা বিব্রত বোধ করছেন, তাই কাউকে জমায়েত না হওয়ার আহ্বান জানান তিনি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেয়ার প্রস্তুতি চলছে, তবে তিনি এখনও ফ্লাই করার মতো শারীরিক পরিস্থিতিতে নেই। তারা কোনো আশাবাদের কথা বলছেন না, কিছু বলছেন না, কিন্তু বলছেন গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন, উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন, ভবিষ্যতের জন্য দোয়া করবেন আপনারা। বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়ে তার জন্য দোয়া ও রোগমুক্তি কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান এনসিপি নেতারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, উনি নিবিড় পরিচর্যা পাচ্ছেন, অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন, তবে ওনার অবস্থা স্থিতিশীল আছে, ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল এবং চিকিৎসা চলছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফেসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে ও আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। রাত ৯টায় এক ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। তার অবস্থা এখন অপরিবর্তিত বলে জানান ডাক্তার জাহিদ। আমরা UK এবং কিংডম অফ